আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ঢাকাই সিনেমার কেন্দ্রবিন্দু এখন তিনটা সিনেমা, আমরা সবাই জানি, বরবাদ, দাগি এবং জঙ্গলি। তো বন্ধুরা, দেখতে দেখতে 10 দিন পার হয়ে গেল। 10 দিনে এসে কোন সিনেমাটা কেমন করলো? শুরুটা করতে চাই বরাবরের মতো জঙ্গলি দিয়ে। সিয়াম আহমেদ তার জীবনের সেরা সিনেমাটা মনে হয় করলো। এই সিনেমাটা 10ম দিনে পা দিয়েছে। সারা বাংলাদেশ থেকে 10ম দিনে এই সিনেমাটা আয় করে নিয়েছে 16 লক্ষ টাকা। শুধুমাত্র বাংলাদেশ থেকে এ পর্যন্ত, অর্থাৎ টোটাল 10 দিনে এই সিনেমার মোট আয় গিয়ে দাঁড়িয়েছে 1,82,00,000 টাকা। এই সিনেমার বাজেটটা ছিল 2 কোটির উপরে। বলা যায় যে অলমোস্ট বাজেট রিকভার হয়ে গেছে, হয়ে যাবে। আর এখনো পর্যন্ত ওভারসিজে মুক্তি পায় নাই, খুব শীঘ্রই মুক্তি পাবে। তো বন্ধুরা, ধরা যাচ্ছে যে এইভাবে যদি চলতে থাকে, একটু লং টাইম যদি চলে, তাহলে কিন্তু এই সিনেমাটা 5-6 কোটির উপর ইনকাম করে নিবে। অনেকেই মনে করতেছে যে যদি এইভাবে 1.5-2 মাস ইভেন কোরবানি ঈদ পর্যন্ত চলে, তাহলে এই সিনেমাটা প্রায় 10 কোটি, প্রায় কাছাকাছি 10 কোটির কাছাকাছি ইনকাম করে ফেলবে। কারণ দেশের গণ্ডি পার হয়ে বহির্বিশ্বেও কিন্তু এই জঙ্গলি মুক্তি পাবে। এবার আসি দাগির কাছে। আফরান নিশোর দাগি মুক্তির 10ম দিনে বাংলাদেশের বক্স অফিস থেকে এই সিনেমাটা আয় করে নিয়েছে 40 লক্ষ টাকা। আর এর মাধ্যমে দাগির টোটাল আয় গিয়ে দাঁড়িয়েছে 3,68,00,000 টাকায়, যেটা কিন্তু একেবারে কম না। এই সিনেমার বাজেট আমার কাছে তো মনে হয় না যে ভাই 3 কোটির উপরে, যদিও বিভিন্ন সূত্র বলতেছে এই সিনেমার বাজেট নাকি 4 কোটির উপরে। তবে যেইভাবে ইনকাম করতেছে সেই তুলনায় অনেক বেশি ইনকাম করতেছে, যথেষ্ট ইনকাম করতেছে। এবং অনুমান বলছে যে হ্যাঁ, এই সিনেমাটা শেষ পর্যন্ত প্রায় 10 কোটির কাছাকাছি ইনকাম করে নিবে। আর যদি লং রানে চলে, দেশের পরিস্থিতি ভালো থাকে, ইভেন ওভারসিজ মার্কেটগুলোতে এটা রিলিজ পায়, তাহলে কিন্তু এই সিনেমা 14-15 কোটির মতো ইনকাম করে ফেলতে পারে। তো বন্ধুরা, দাগি সিনেমাটা তোমরা কারা কারা দেখছো? দাগি কিরকম আয় করবে বলে মনে হয় শেষ পর্যন্ত? অবশ্যই কমেন্টে জানাও। তাহলে এবার ফাইনালি সেই সিনেমাটার নাম বলবো, সবাই জানো, বরবাদ। একের পর এক সব রেকর্ড দুমড়ে মুচড়ে বক্স অফিস কাঁপিয়ে ওভারসিজ মার্কেটে কিন্তু এখনো মুক্তি পায় নাই বরবাদ। সো এটা আসলে একটা, কি বলবো, বাংলা সিনেমার ইতিহাসে একটা বিরল ঘটনা। এর আগে কখনো ঘটেই নাই, মানে জাস্ট ইতিহাস করে ফেলছে। ইতিহাসে এই বরবাদ সিনেমাটার নাম বাংলা চলচ্চিত্রের ক্ষেত্রে লেখা থাকবে অনেক দিন পর, আজ থেকে অনেক বছর পর। যখন বাংলা চলচ্চিত্রে প্রথমবারের মতো 100 কোটির কালেকশন কোন সিনেমা করছিল, এরকম প্রশ্ন করা হলে আমার মনে হয় যে তখন বরবাদের নামটা আসবে। কারণ এই সিনেমা ওভারসিজ মার্কেটে এখন পর্যন্ত রিলিজ হয় নাই, অথচ যেই কালেকশন দিচ্ছে তাতে করে মনে হচ্ছে খুব শীঘ্রই শুধুমাত্র দেশের মার্কেট থেকে 70 কোটির মতো আয় করে ফেলবে। 70 না হইলেও 60-এর বেশি হবে। 60 কোটি প্লাস আয় করে ফেলবে শুধুমাত্র দেশের সিনেমা হলগুলো থেকে। আর তারপর ওভারসিজ মার্কেটে যখনই এই সিনেমা মুক্তি পাবে, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার অনেক দর্শক কিন্তু চাচ্ছে বরবাদ সিনেমাটা দেখতে, মুখিয়ে আছে এক কথায়। ইভেন ইন্ডিয়ার কথা আমি বাদই দিলাম, ইন্ডিয়ার মানুষ দেখুক বা না দেখুক, আমরা জানি যে মেগাস্টার শাকিব খানের আলাদাই একটা ফ্যান বেজ আছে, প্রবাসী বাঙালি আছে যারা কিন্তু হুমড়ি খেয়ে এই সিনেমা দেখবে, যারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করতেছে। সেটা মালয়েশিয়া বলি, সেটা সিঙ্গাপুর বলি, সেটা দুবাই বলি, সেটা আরব বলি, আমেরিকা বলি, অস্ট্রেলিয়া বলি, এই সমস্ত দেশগুলোতে, ইভেন ফ্রান্সেও। অর্থাৎ তুফান সিনেমাটার ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম যে বহির্বিশ্ব থেকে দারুণ একটা সাড়া এসেছে। অন্যান্য দেশে যারা আসলে প্রবাসী বাঙালি থাকেন, তারা দারুণভাবে কিন্তু তুফান হুমড়ি খেয়ে পড়ে দেখেছিল। সো সেই ব্যাপারটা যে বরবাদের ক্ষেত্রে আরো কয়েক গুণ বেড়ে যাবে, সেটা তো ভাই এখনই বোঝা যাচ্ছে। কারণ আমার হোয়াটসঅ্যাপে অনেকেই প্রতিদিন মেসেজ করেছে, ভাই বরবাদ আমার এখানে কবে আসবে? আমি তো দুবাই থাকি। বরবাদ আমার এখানে কবে আসবে? আমি তো ইন্ডিয়া থাকি। কেউ বলতেছে আমি অস্ট্রেলিয়া থাকি। সো বন্ধুরা, বুঝতেই পারছেন, বাংলা সিনেমার সর্বকালের সমস্ত রেকর্ড বরবাদ করে দিয়ে বরবাদ হতে যাচ্ছে প্রথমবারের মতো ইন্ডাস্ট্রি হিট, প্রথম 100 কোটির ক্লাবে যাওয়া একটা সিনেমা। অনুমান করলে 100 কোটির বেশি মনে হচ্ছে হয়ে যাবে, কম তো মনেই হচ্ছে না। দেখেন, ইতিমধ্যে 32 কোটি আয় করে ফেলছে এই সিনেমাটা। 32 কোটি প্লাস মাত্র কয় দিনে? 10 দিনে ভাই। সিনেমাটা নির্মাণ হয়েছিল 16 কোটি দিয়ে, অর্থাৎ 1 কোটি আবার এখানে ওই বিভিন্ন মার্কেটিং টার্গেটিং ওইগুলো দিয়া হয়ে গেছে। অর্থাৎ সিনেমা একদম প্রপার সিনেমা যে সেটা তৈরি হয়েছিল 15 কোটিতে। ইতিমধ্যে ডবলের থেকেও 2 কোটি বেশি আয় করে ফেলেছে সিনেমাটা। অর্থাৎ কি ব্লকবাস্টার সুপার ডুপার হিট হয়ে গেছে। এখন শুধু রেকর্ড ব্রেকিং এর পালা, এখন শুধু ইন্ডাস্ট্রি হিট হওয়ার পালা, এখন শুধু প্রথমবারের মতো 100 কোটির ক্লাবে যাওয়ার পালা। বন্ধুরা, জানলে অবাক হবেন, আজকে ওয়ার্কিং ডে ছিল। এই ওয়ার্কিং ডেতেও 10ম দিনে শুধুমাত্র মাল্টিপ্লেক্স এবং সিনেপ্লেক্স থেকে এই বরবাদ আয় করে নিয়েছে 41 লক্ষ প্লাস টাকা, 41,30,00,000 টাকা। আর টোটাল বাংলাদেশ থেকে সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে এই সিনেমা একদিনে, আজকের এই 10ম দিনে আয় করে নিয়েছে 1,78,00,000 টাকা। ভাই, এই ধরনের কালেকশন
বাংলাদেশের ইতিহাসে কোন সিনেমা কবে দেখাইতে পারছে। বাংলাদেশে এর আগে সিনেমায় নির্মাণ হয়তো 10-15 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ, 40 লক্ষ, 50 লক্ষ, অনেক বড় বাজেট ছিল। সেখানে আজকে শাকিব খানের একটা সিনেমা একদিনে 1,78,00,000 টাকা ইনকাম করে ফেলতেছে। ও মাই গড, শাকিব খান রেমুনারেশন নিতেছে 1 কোটি প্লাস। ভাই, একজন শাকিব খান কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে বাংলা চলচ্চিত্রকে, একবার এটা ভাবেন। যাই হোক, আসলে যারা ভাবার তারা ঠিকই ভাবে, যারা না ভাবে নিজেও কিছু করতে পারে না পজিটিভ, অন্যকে নিয়েও ভাবতে পারে না, এটাই আর কি। 10ম দিনটা ওয়ার্কিং ডে, বুঝতে হবে 10 দিন, মাত্র 10 দিন শেষে বরবাদের মাল্টিপ্লেক্সের ক্লোজ কালেকশন হচ্ছে 4,97,00,000 টাকা। আগামীকালকে শুক্রবার, আগামীকালকে দেখবেন যে ভাই এক জাম্প করে এটা 5 কোটির কালেকশন করে ফেলছে, অর্থাৎ এলিট লেভেলে প্রবেশ করে ফেলছে। শুধুমাত্র বাংলাদেশ থেকেই বরবাদ সিনেমা কামায় নিছে 32,48,00,000 টাকা। এখনো পর্যন্ত আসল খেলা বাকি, আসল খেলা দেশের বাইরে হবে। সো আসলে এই সিনেমাটা 100 কোটির ক্লাবে খুব সহজেই প্রবেশ করে যাবে এরকম একটা ধারণা হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে। ওয়ার্ল্ড ওয়াইড পরিস্থিতি যদি ঠিকঠাক থাকে তাহলে অনায়াসেই যাবে। তবে যদি 100 কোটি নাও হয়, একদম কাছাকাছি গিয়ে হোল্ড নেবে। প্রতিদিন যেই জামগুলা করতেছে, প্রতিদিন যেই কালেকশনটা দেখাচ্ছে শুধুমাত্র দেশের ভেতরে, ইভেন একটা পজিটিভ ব্যাপার হচ্ছে এই যে সিনেমাগুলো মুক্তি পাইছে, একটা সিনেমারও কিন্তু হল প্রিন্ট বা কোনো প্রিন্ট এখনো পর্যন্ত কোনো সাইট টাইটে আসে নাই। পাইরেটেড কপি যেটা, ওইটা কিন্তু আসে নাই। সো এইটা কিন্তু একটা লাইফ সেভিং ব্যাপার হয়ে গেছে। যদিও টিকটকে, ফেসবুক রিলসে, ইউটিউব শর্টসে অনেক ছোট ছোট ক্লিপ আসছে, বাট সেগুলো দেখে কি আর পেট ভরে, মন ভরে না। বরবাদের মতো একটা সিনেমা হলে গিয়ে না দেখলে ভাই কোনো দর্শকের মন ভরতে পারে না। তো যাই হোক বন্ধুরা, বরবাদ এভাবেই বরবাদ করতে থাকুক, পাশাপাশি দাগি এবং জঙ্গলি বাংলা সিনেমাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাক, সেই কামনা করে এখানেই ভিডিও শেষ করছি। অবশ্যই কমেন্ট বক্স স্বাধীনতার জায়গায় কমেন্টে জানাবেন এই 3টে সিনেমার মধ্যে কোন সিনেমাটা আপনি দেখেছেন। 3টাই যদি দেখে থাকেন তাহলে কোন সিনেমাটা আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।